দেশের দেশপ্রেমিক হিসাবে যদি এখন 1 নম্বরের তালিকায় থাকে, যারা ভুয়া ভুয়া তুলেছিল তাদের এখন মানুষ চিনে ফেলেছে। বাংলাদেশের একজন প্রতিযোগিতা আলেমে দিন মুফতি গাজী ইব্রাহিম বাইরের দেশ থেকে ঘোষণা দিয়েছে, হয়তো পাগল ছাগল না, 10 জন আলেম যদি এই দেশে থাকে তিনি একজন। ঘোষণা দিয়েছে বাংলাদেশে যদি কেউ দেশপ্রেমিক বলে দাবি করে সেটা 1 নম্বরের জামাত আর শিবিরেরা। কি বলুন তোমরা বাকি যারা এগুলো চলে অধিকাংশ গুলোই মিথ্যাবাদী। দেশপ্রেমের ধোয়া তুলছে যে আমি দেশপ্রেমিক, অথচ শরীরের ভেতরে দেশপ্রেমের কোন চিহ্ন নেই। পায়ে যে জুতা দিয়ে আছে বিদেশি জুতা, গায়ে যে শার্ট দিয়েছে বিদেশি শার্ট, হ্যাঁ কথা বলবে না, এমনকি মাথা চুলের কাটিং তাও বিদেশি, বিরাজ করে এসেছিল বিদেশি, এমনকি বিয়ে করেছে তাও বিদেশি। কি বলছে দেশ শয়তান এগুলো দেখে হাসত, এখন মনে হয় শয়তানের হাসি একটু বন্ধ হয়েছে। এখানে সত্য পথে আহ্বান করলে আপনার অন্তত কিছু না থাকলেও কিছু বিবেক আছে। বিবেক থাকার পরও যদি কেউ উল্টা দিকে চলে যান, সে যে দলের লোক হন, আপনাকে আল্লাহ লাজাই দেবে। লাজাই গেলে প্রথমে চামড়া খসে যাবে। আল্লাহ পাক বলেন 2 নম্বরে দুনিয়ায় যারা মাল সম্পদ জমা করে আর মনে করে এটা স্থায়ী ভাবে থাকবে, এটা আজকে অনেকে 17 বছর মনে করেছিল। এজন্য তো পদ্মা সেতুর চাইতে একজনের টাকা বেশি। এই দরবেশের টাকার পরিমাণ দেখেছে, শুধু ঋণ ছিল 36,000 কোটি টাকা। পদ্মা সেতু বানাতে 2 নাম্বারই করে গেছে মাত্র 32,000 কোটি। তার মানে ওর টাকা দিয়ে আরেকটা বানানো যাবে। এই আয়াতের সাথে 100 ভাগ মিলে গেছে। ওরা মাল সম্পদ জমা করে আর মনে করে এটা স্থায়ী ভাবে আমার কাছে থাকবে, এর হাত ছাড়া হবে না। আল্লাহ এমন ভাবে ধরেছে চোখ বন্ধ করার সময় দেয়নি। এই কথাগুলো বলতে বলতে আল্লাহ মানুষের কিছু আচরণ এবার তুলে ধরবেন। এবার আমি সহ যারা বসে আছি প্রত্যেকে আল্লাহর আয়াতের সাথে মিলান। ইন্নাল ইনসানা খুলিকা হালুআ। অবশ্যই আমি আল্লাহ মানুষকে বানিয়েছি অস্থির চিত্তরূপে। সব সময় মানুষ শুধু ব্যস্ত ব্যস্ত ব্যস্ত। 2 নম্বরে ইদা মাসাহু শাররু জাজুআ, যখন তাকে কোনো অকল্যাণ স্পর্শ করে তখন হাই হতাশ করে, তখন একেবারে পাগলের মতো হয়ে যায়। ওয়াইদা মাসাহুল খায়রু মানুআ, যখন তাকে কোনো কল্যাণ ভালো কিছু পায় তখন ওই লোকটা ঠিক হয়ে যায়। মানুষের কিছু চরিত্র বর্ণনা করেছিলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ অস্থির, বিপদে পড়লে মানুষ হাই হতাশ করে, নিয়ামত পেলে কৃপণ হয়ে যায়। কিন্তু তারা না, ইল্লাল মুসাল্লিন, মুসাল্লিরা বাদ দিয়ে কারা বাদ? আমরা এখানে যারা আছি মুসল্লি কিনা বলেন তো, বলেন বলেন। জীবনে যাই করেন না কেন ফরজ নামাজ ছেড়ে দেবেন না। মুসল্লি যারা আছে তাদের এবার আল্লাহ 12টা গুণ দিচ্ছে। সব মানুষের ভেতরে আগের বর্ণিত এই গুণগুলো আছে। এরা অস্থির, নিয়ামত পেলে এরা কৃপণ হয়ে যায়, বিপদে পড়লে হাই হতাশ করে। কিন্তু মুসল্লিদের ভেতরে এগুলো থাকবে না। মুসল্লিদের ভেতরে যেহেতু এগুলো থাকবে না, আর আমরা মুসল্লি দাবি করছি, কোরআন বলছে তোমাদের ভেতরে 12টা গুণ থাকা লাগবে। আজকে এই 12টা গুণের কথা শুনে বাড়ি নিয়ে যাবেন, তাহলে এই মাহফিল সাকসেস হবে। কথাগুলো আমরা বলছি, মাহফিলটা যেহেতু এতিমদের জন্য দিয়েছে, ওনারা বারবার পেছন থেকে পোষাচ্ছে যে আমাদের টাকা পয়সা কিছু দরকারি জিনিস
3-4 মিনিট সময় দিচ্ছি, 12টা করে আমি বলবো। যারা যাচ্ছে ওনাদের কাছে সর্বোচ্চটা একেবারে শেষ, বাড়ি যাওয়ার ভাড়া রেখে বাকিটা দিয়েছে। আপনি রাখবেন না ভাই। আমার আশপাশে যদি আর কোনো জায়গায় অনুষ্ঠান আছে, মনে হয় যে পীরগঞ্জে আছে একটা, সঠিক এলাকায় আসবে, এশার নামাজের পর পরে আমার তুলে দিয়ে আর মাইক নেবেন জেলা শহরের শহরওয়ালা মাইক। আজকে গলাটাও ব্যথা করছে। যারা যাচ্ছে করে দক্ষিণ করে, আমি পারিবারিক জীবন নিয়ে মেয়েদের জন্য 2টা বই লিখেছিলাম, জেলখানায় বসে বসে কোর্ট করে বাইরে এসে ওটা পাবলিশ করেছি। ওই যে গাড়ি আছে জানি, আপনার মেয়ের জন্য, বিশেষ করে মেয়ের জন্য আর বর জন্য নিয়ে যাবেন, ওদেরকে আগে পড়াবেন। পারিবারিক জীবনে স্বামীর সাথে অশান্তি হবে না ইনশাআল্লাহ। ওটা যাওয়ার সময় অবশ্যই নিয়ে যাবেন। ওই তো গাড়ি আছে।